ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে দেশগুলিতে। ভোগান্তিতে পড়েছেন সেসব দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। বিরূপ আবহাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তারপরও তীব্র গরম সহ্য করেই জীবিকার তাগিদে কর্মস্থলে যেতে হচ্ছে তাদের। বিস্তারিত সহকর্মী জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে। গেল মাস থেকে তীব্র দাবদাহে পড়ছে পুরো ইউরোপ। তাপপ্রবাহে যেসব দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তার মধ্যে অন্যতম ইতালি। দেশটির বিভিন্ন শহরে অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। একই ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরাও। ইতালিতে বসবাস ৩ লাখেরও বেশি বাংলাদেশির। সেখানে তীব্র শীত মোকাবেলার ব্যবস্থা থাকলেও নেই তীব্র দাবদাহ থেকে বাঁচার উপায়। ফলে স্থানীয় বাসিন্দাদের মতোই বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবাসীদের জীবন। এই গরমের মধ্যে আমাদেরকে এই তাপমাত্রার মধ্যে কাজ করতে হচ্ছে, চুলার পাশে দাঁড়িয়ে। প্রচন্ড তাপদাহে জ্বলছে ইতালি। জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যাদের বাসায় এসি আছে তারা সামান্য কিছু রক্ষা পেলেও যাদের এসি নেই তারা খুবই প্রচন্ড কষ্টে আছে। এ ধরনের গরম আমরা ইউরোপে কখনোই দেখি নাই। এই সপ্তাহ বৃষ্টির কারণে একটু সহনীয় আছে, তারপরেও 32-33 এমন যাচ্ছে, 43 পর্যন্ত আমরা গরম দেখেছি। গরমের তীব্রতা এত বেশি যে পার্ক করা গাড়িতেও আগুন লেগে যাচ্ছে, গলে যাচ্ছে রাস্তার পিচও। এছাড়াও বিভিন্ন শহরে হিটস্ট্রোকে বেশ কয়েকজনের প্রাণহানিও হয়েছে। তীব্র দাবদাহে অনেক প্রবাসী বাংলাদেশি অসুস্থ হয়ে পড়েছেন। প্রবাসে জীবিকার তাগিদে দাবদাহ সহ্য করেও কাজ করে যাচ্ছেন প্রবাসীরা। ব্যবসা বাণিজ্য বেশ ভালো ছিল। এই প্রচন্ড গরমের কারণে কাস্টমারের তেমন আনাগোনা নেই, খুব কম কাস্টমার আসছে। বেচাকেনা অবস্থা আগের চেয়ে অনেক কম। এই বছর প্রচন্ড গরম পড়তেছে। এই গরমের মধ্যেও আমাদের কাজ করা হইতেছে, কাজ করতেছি। আর বিশেষ করে এই সময়টার মধ্যে সবাই সাগর পাড়ে চলে যায়, কিন্তু আমরা এই ব্যবসার কারণে সাগর পাড়ে যাইতে পারতেছি না। এই গরম থেকে বাঁচতে সাথে পানি ও ছাতা রাখা সহ নানা জরুরি নির্দেশনা দিয়েছে ইতালির সরকার। সেই সাথে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।